আসসালামু আলাইকুম। তানভীর অনলাইন স্কুলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ভগ্নাংশের যোগ করে দেখাবো। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো। মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথম অঙ্কে আছে 3/1 যোগ 3/2। তো দেখো, এই ধরনের অঙ্ক খুবই সহজ। নিচে যে সংখ্যাটা থাকবে সেটার নাম হচ্ছে হর, আর উপরে যে সংখ্যা থাকবে এটার নাম লব। মনে রাখতে হবে, নিচে হর উপরে লব। তো নিচে যদি দুটি ভগ্নাংশ বা তিনটি ভগ্নাংশের হর যদি একই থাকে, এক ধরনের সংখ্যা থাকে, তাহলে আমাদের এরকম একটা টান দিয়ে এই সংখ্যাটা লিখে ফেলতে হবে। তো আমাদের এখানে আছে 3, এখানে 3। তো আমরা প্রথম একটা 3 লিখে নেব। তো লেখার পর উপরে যে সংখ্যাটা থাকবে সেটা শুধু লিখে ফেললে হবে। তো 1-এর 1 এই যোগ চিহ্নটা দিবা, দেওয়ার পর এই 2 লিখে ফেলবা, 2 লিখলেই হয়ে যাবে। তো আমরা এখন টান দিয়ে নিচেরটা লিখবো। নিচে 3 আছে, আর এখানে 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3। তো যদি এমন একই রকম হয় তাহলে তোমরা এইভাবে কেটে দিবা। 3 দিয়ে 3 কে ভাগ করলে 3 × 3, উপরে এই 1 লিখে নিবা, তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। 2 নম্বর অঙ্ক দেখো। এই অঙ্কগুলো খুবই সহজ। তোমরা এই একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে বাকি সবগুলো অঙ্কই করতে পারবে। আমরা এখন 2 করব। দেখো, 4/1 যোগ এখানে আছে 4/2। তাহলে তোমাদের যে প্রথম অঙ্কে বলেছিলাম যে হর যদি একই হয়, দেখো এখানে হর 4, এখানে হর 4, তাহলে একটা টান দিয়ে দিবা, দিয়ে 4 নিচে লিখে নিবা। লেখার পর উপরে 1 লিখবা, এখানে যত থাকবে ততই লিখে নিবা। তো এখানে 1 আছে, 1 যোগ, আর এখানে আছে 2। ওকে, হয়ে গেল। এখন টান দিয়ে নিচে 4-এর 4 লিখে নিবা, আর উপরে দেখবা 2 আর 1-এ 3। তো এখানে হয়ে যাবে, কারণ এখানে আর কোনো ভাগ করা যাবে না। তো এখানে ফল হয়ে গেল 4/3। 3 নম্বর আছে 5/2 যোগ 5/2। ওকে, এই ধরনের অঙ্ক থাকলে এই যে এখানে হর 5, এখানে হর 5। তো আমরা একটা টান দিয়ে শুধু হর একটা লিখে নেব। লেখার পর আমাদের কাজ হচ্ছে উপরে যে সংখ্যাটা থাকবে এটা শুধু লিখে নেব। তো এখানে 2 আছে, 2 দিলাম। এরপরে যে যোগ থাকলে যোগ দিবা, বিয়োগ থাকলে বিয়োগ দিবা। এখানে যোগ আছে, তো যোগের যোগ দিয়ে দিলাম। আবার এখানে 2 আছে। ওকে, হয়ে গেল। তো একটা টান দিয়ে নিচে 5 লিখে নিব, আর উপরে 2 আর 2 এ যোগ করলে হয়ে যাবে 4। তো আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। 5 লিখব। 5-এর মধ্যে আছে 7/3 যোগ 7/1। ওকে, এই অঙ্কটা ঠিক আগের মতোই। এখানে দেখো 7 আছে, এখানে 7 আছে। তো এরকম থাকলে আমাদের অবশ্যই টান দিয়ে নিচে একটা 7 লিখতে হবে। লেখার পর উপরে আছে 3, আমরা 3 লিখে নিব, যোগ দিয়ে এখানে 1 আছে, 1 লিখে নিব। প্রতিটা অঙ্ক এরকম একই নিয়মে অঙ্কগুলো হবে। তোমরা আশা করি অঙ্কগুলো পারবা। তো এখানে নিচে 7-এর 7 লিখবা, আর উপরে আছে দেখো 3 আর 1 যোগ করলে হবে 4। তো এখানে কোনো ভাগ চাই না, তো অঙ্কটা এখানেই শেষ। তো আশা করি তোমরা ভগ্নাংশের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।